जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन सबाइके नमस्कार। तो बंधु एसएससी जीडी 2026 काट अफर ऊपर बहुत प्रभाव पड़े एवं काट अफ कम जाए भैकेंसि इनक्रिज होबे 2022-23 कत बेड़ेछिलो 2018 कत बेड़ेछिलो रेजाल्ट कबे आसबे सम्पूर्ण এই ভিডিওতে তোমাদের কাছে আমি তুলে ধরছি। যদি ভিডিওটা তোমার কাছে ভালো লাগে বা যদি তোমার কাছে হেল্পফুল হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে। তো শুরু করছি ভিডিওটাকে না বাড়িয়ে। প্রথমত আমি তোমাদেরকে বলবো যে কাট অফ কম যাওয়ার যে কারণগুলো। এবারে এক্সামে খুবই কম ছেলে অ্যাটেন্ড করেছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নর্মালাইজেশনে কে ফায়দা পাবে বেশি, কে কম ফায়দা পাবে। ভ্যাকেন্সি ইনক্রিজ মানে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা খুবই আছে, 40,000 থেকে 50,000। RFID ফিজিক্যাল টেস্ট হবে, টাইম পাবে তোমরা 2.5 থেকে 3 মাস। SSC GD ট্রেড CGL আর দিল্লি পুলিশ এক্সাম হয়েছিল, তাতে নর্মালাইজেশনে যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই। নেগেটিভ মার্কিং ছিল, যাদের বেশি কোশ্চেন ভুল হয়েছে নর্মালাইজেশনে তাদের বেশি নাম্বার কাটা হয়েছে। বুঝাতে পারলাম ব্যাপারটা? এটা দিল্লি পুলিশের বলছি আমি। দিল্লি পুলিশে ফিজিক্যালের যে নর্মালাইজেশনটা ছিল, ক্যান্ডিডেটের নাম্বার ছিল RAW স্কোরটা যেটা ছিল 81, তার ফাইনাল স্কোর এসেছিল 76, কিন্তু 5 নাম্বার ওর কাটা হয়েছে। একজন ক্যান্ডিডেট ছিল 70 মার্ক, ফাইনাল মেরিট এসেছিল 67, ও 3 নাম্বার কাটা হয়েছে। এবং আরেকজনের ছিল 70 নাম্বার, ফাইনাল মেরিটের নাম্বার এসেছিল 62, ওর 8 নাম্বার কাটা হয়েছে। এটা কাটার কারণ বলে দিই, দিল্লি পুলিশের 100 মার্কের নাম্বার হয়, 8 নাম্বার মতো কাটা হয়েছে। কিন্তু আমাদের SSC GDতে 160 মার্কের নাম্বার হয়, তাহলে 11 থেকে 13 নাম্বারও কাটা হতে পারে। হার্ড শিফট যাদের হয়েছে তাদের নাম্বার অবশ্যই বেশি বাড়বে, আর যাদের নর্মাল মানে যেটা ইজি শিফট হয়েছে তাদের নাম্বার কম এড হবে। RFID ফিজিক্যাল হবে, সবাই জানো। RFIDতে 1 সেকেন্ড যদি তুমি ডিলে করো তাহলে কিন্তু তোমার রানিংয়ে ফেল। তো সেই জন্য এখন থেকে তুমি ফিজিক্যালি প্রিপারেশান তৈরি করে দাও, শুরু করে দাও। যদি আমাদের একাডেমিতে জয়েনিং করতে চাও তাহলে 2 নাম্বারে কল করো, স্ক্রিনে আসছে, কল করো এবং তোমার স্বপ্ন পূরণ করতে পারো। RFIDতে তুমি যদি ভাবছো যে আমার রেজাল্ট আউট হওয়ার পরে আমি ফিজিক্যাল করব, তাহলে কিন্তু আগে কি হতো, আগে যে স্টপ ওয়াচে আগে যখন ফিজিক্যাল করানো হতো তখন দেখা হতো 1 সেকেন্ড বা 2 সেকেন্ডও ছেলেদেরকে ছাড়া হতো। কিন্তু এটা একটা মেশিন, এটা যেরকম নাম্বার শিফট মানে করা হবে, সেই টাইমিং সেট করা হবে, সেই টাইমিংয়ের মধ্যেই তোমাকে আসতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বুঝাতে পারলাম। এরপরে হচ্ছে যেটা RTI নিয়ে SSGDতে দিয়েছে। এবারে যে SSGDতে যে মানে এক্সামে ছেলেগুলো বসেছে 21,56,776, যেটা 2022-23 বসেছিল 35 লক্ষ, 2024 বসেছিল 30 লক্ষ, 2025 বসেছিল 25 লক্ষ এবং 2026 আমি বললাম 21,56,50। এবারে কাট অফ খুবই কম যাবে, মানে সেই অনুপাতে দেখা যাচ্ছে তো অনেক ছেলে কম পরীক্ষায় বসেছে। ভ্যাকেন্সি প্রতিবারে বেড়েছিল, 2018তে ছিল 54,000 প্রথমে ছিল, তাকে 60,210 বেড়েছিল এবং 2022 ছিল 24,369 ছিল, সেটা 50,187 করা হয়েছিল, মানে বেড়েছিল। 2024-এ 26,000 থেকে 46,000 বেড়েছিল। 2025-26-এ এবারে ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে, 25,487 থেকে 45,000 থেকে 50,000ও বাড়বে। এবারে CBT রেজাল্ট কবে আসে? CBT রেজাল্ট যে 2018 সালে এসেছিল মানে 3 মাস থেকে 10 দিন টাইম লেগেছিল, 3 মাস 10 দিন টাইম লেগেছিল, তারপরে এসে গেছিলো। 2021-এও 3 মাস 10 দিন টাইম লেগেছিল। 2022-এ 2 মাস 53 দিন লেগেছিল এবং 2023-এ 3 মাসের মধ্যে এসেছিল। 2026-এ 2.5 থেকে 3 মাস টাইম লাগবে। মানে তোমার যখন তখন তোমার সাইটে তুমি দেখতে পাবে যে তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে। রাত 12টার সময় হতে পারে, রাত 1টার সময় হতে পারে, রাত 3টার সময় হতে পারে। সেই জন্য তোমরা প্রিপারেশান নিয়ে থাকো এবং প্রিপেয়ার হয়ে থাকো যে রেজাল্ট আউট হলে আমার নাম এলে আমি যদি ফিজিক্যালি যাই তাহলে 100 to 100 আমি ফিজিক্যালি পাস করব, এতে কোনো আমার টেনশন নেওয়ার কথা নেই। সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলি ফিজিক্যাল করে যাও। ফিজিক্যাল যদি তুমি ঠিকঠাক রাখো, যদি তোমার ফিজিক্যালে ডাক চলে আসে তাহলে তোমাকে কোনো ঘাবড়ানো দরকার নেই। এমন ছেলে আছে ফিজিক্যালে
এখন করে না, যখন রেজাল্টটা আউট হয়ে যায় তখন ফিজিক্যাল প্রিপারেশান নেয় এবং টাইমিং কম করাতে পারে না, তখন বলে আমি কি করব, তখন ফেল হয়ে যায়, টেনশনে পড়ে যায়। সেই জন্য আমি বলছি এতদিন থেকে তুমি ফিজিক্যালি প্রিপারেশান নিতে পারো, তাহলে তোমাকে ফিজিক্যালি কেউ বার করতে পারবে না, সে RFID হোক বা যে কোনো সিস্টেমে ফিজিক্যাল করে না। আমি যদি ঠিকঠাক প্রিপারেশান নিয়ে যাই তাহলে আমার কোনো ভয় করার দরকার নেই। যদি তুমি প্রিপারেশান বাড়ি থেকে করতে পারছো না, যদি তুমি চাও যে একাডেমিতে জয়েন করতে চাও, আমাদের একাডেমিতে খোলা আছে। SSGD এবং অগ্নিবীরে বেচ চালু হয়ে গেছে। যদি তোমার স্বপ্ন থাকে যে আমি এইবারে 2026-এর মধ্যে আমি স্বপ্নটা পূরণ করব, তাহলে অবশ্যই আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। DO নাম্বারে কল করো এবং তোমার ফেসিলিটিটা জানো, কি সেখানে ফেসিলিটি আছে এবং কত টাইম ফিজিক্যাল করানো হয়, সব কিছু তোমাকে ডিটেলসে দিব এবং এসে জয়েনিং করে নাও। এবারে কাট অফ কম যাওয়ার কারণ হচ্ছে আমি তোমাকে বলেছি ভ্যাকেন্সি বাড়ার। কিছু ছেলে যে এক্সাম দিয়েছে, SSGDতেও এক্সাম দিয়েছে এবং অগ্নিবীরেও এক্সাম দিয়েছে, কিন্তু অগ্নিবীরে হয়তো ফাইনাল সিলেকশান ওর হয়ে গেলে ওখান থেকে ও কেটে যাবে। কিছু ছেলে নর্মালাইজেশনেই ওর নাম্বার কমে যাবে, হয়তো তোমার থেকে অ্যান্সার কিউবে তার বেশি নাম্বার এসেছে কিন্তু কোশ্চেন সে ভুল করেছে, তার নর্মালাইজেশনে তার নাম্বার কমে যাবে। সেইগুলো চিন্তাভাবনা দেখতে এবারে খুবই কম কাট অফ যাবে। সেজন্য তোমাদেরকে আমি বারবার বলছি ফিজিক্যাল শুরু করে দাও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং এইরকম নতুন ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো মেয়েদের জন্য। মেয়েদের কাট অফ কীরকম যাবে, জেনারেল কাট অফ কীরকম যাবে, OBC, EWS और জেনারেল কাস্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, সেজন্য সম্পূর্ণ কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগে থাকে আর যদি আমাদের একাডেমিতে জয়েন করতে চাও তাহলে নাম্বারে কল করো এবং স্বপ্ন পূরণ করো। নেক্সট ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, রাম রাম, ধন্যবাদ।